কোথায় গো, যে খাওয়া সেই তো শ্বশুর বাড়িতে। মেয়েটাই তো খেতে ভালোবাসতো। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আর আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ হলো রবিবার আর এখন সকাল 7টা বাজে। আর আমি আমার আজকের ব্লগ এই সময় থেকেই শুরু করছি। দেখতেই তো পাচ্ছ যে আমি জামা কাপড় ভেজাচ্ছি, কাজকর্ম করছি। এদিকে আমি কাজকর্ম করছি আর বর গেছে বাজারে বাজার করতে। এখন বেলা 8টা বেজে গেছে। আমার চা টিফিন সকল কিছু কমপ্লিট হয়ে গেছে। এখনও জানো তো বর বাজার থেকে এলো না। কে জানে কি করছে, কোথায় রয়েছে, গল্প করছে হয়তো কারোর সঙ্গে। আর ইনি দাস বৌদি, আমাদের গলির একদম 3 নম্বর বাড়িটা বৌদিদের। এমনিতে তো দেখাও হয় না আর কথাও হয় না। বৌদি এখন জল নিচ্ছিল আর আমিও বেরিয়েছি বর আসছে কিনা দেখতে, তাই জন্য দুটো কথা আর কি। জানে তো, জানে। আনন্দ খাওয়ার লোক কোথায় গো, যে খাওয়ার সেই তো শ্বশুর বাড়িতে। মেয়েটাই তো খেতে ভালোবাসতো। এইবার বলো খাবোটা কি? এখন বেলা 10:30টার উপরে বাজে জানো তো। বর তো কখন টিফিন খেয়ে সঙ্গে টিফিন নিয়ে অফিসে চলে গেছে। তারপর আমার কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে এখন চলে এসেছি দেখো ব্যালকনিতে টিফিনটা নিয়ে। কেন বলো তো, নিচে এত ঠক ঠক আওয়াজ হচ্ছে না, আমার একদম খেতে ভাল লাগছিল না। তাই জন্য খাবারটা নিয়ে ব্যালকনিতে চলে এসেছি। আর আমি না একটু শান্তিতে বসে খেতে ভালোবাসি। আমার এত আওয়াজের মধ্যে একদম খাওয়া হয় না জানো তো। আজকে সকালের জলখাবারে খাচ্ছি, দেখতেই পাচ্ছ যে একটা কলা, একটা খাস্তা কচুরি। বর জানো তো বাজার থেকে 4টে খাস্তা কচুরি এনেছিল। ও 3টে খেলো, আমার জন্য একটা রেখে দিয়েছিল। একটা পাউরুটি বাটার টোস্ট আর গরম গরম দুধের চা। আর বরকে টিফিনে দিয়ে দিয়েছি স্যান্ডউইচ আর শশা। জল খাবার সেরেই দেখো আমি 1 বালতি জল আর মগ নিয়ে চলে এসেছি গেটের কাছে। কেন বলো তো, কালকে যে পাঁচিলের উপরে অ্যাঙ্গেলগুলো, লোহার অ্যাঙ্গেলগুলো পুঁতেছে না, সেগুলোতে জল খাওয়াতে হবে। গতকালও তো ভীষণ রোদ উঠেছিল আর আজকেও সকাল থেকে রোদ উঠেছে। এবার ওই জায়গাগুলো যেন তো ফেটে যাবে। তাছাড়া মিস্ত্রি দাদা বলেইছে ওগুলোতে একদিন পুরো জল খাওয়াতে হবে। তো গতকালও জানো তো সন্ধ্যেবেলা আমি জল দিয়ে রেখেছিলাম। আর এখন একবার জল দিচ্ছি আর বিকেলে একবার জল দিয়ে দেবো। আর আগামীকাল তো আসবে গ্রিলটা লাগাতেই। ব্যাস বলেছে একদিন জল খাওয়ালেই হবে, এর বেশি আর জল খাওয়াতে হবে না। হলো দেওয়া ওই অ্যাঙ্গেলের গোড়াগুলোতে যেখানে পুঁতেছে আর কি সিমেন্ট দিয়ে, সেইখানে জল আবার বিকেলে দিতে হবে। মিস্ত্রি দাদা বলেছে দিনে 2বার দিতে, সকালে একবার বিকেলে একবার। তো সকালেরটা দেওয়া হয়ে গেল, আবার বিকেলে দেবো। বন্ধুরা তোমরা তো আমার বেশিরভাগ ব্লগেই দেখতে পাও যে আমি ভীষণ গাছ ভালোবাসি বা গাছ করি। তবে জানো তো বন্ধুরা, শুধু গাছ করলেই হয় না, গাছের পিছনে কিন্তু প্রচুর পরিশ্রমও করতে হয়। এখানে আমি কী করছি দেখো, প্রথমে একটা মোমবাতি জ্বালিয়ে নিয়েছি, তারপর দেখো একটা পাতলা ছুরি গরম করে নিচ্ছি। এই গরম ছুরিটা দিয়ে জানো তো এই টবটা পুরো হোল করে দেবো গোটা টবটাতে। এই দেখো, দেখাতে পারছি কিনা জানি না, এই দেখো, এই যে এইটা এরকম হবে না, ছুরি গরম করে যেহেতু এটা প্লাস্টিকের বালতি, একটা রঙের বালতি, দেখো গরম করে হোল করে দিলাম আর কি, একটু কেটে দিলাম, যাতে গিয়ে গাছের যে এক্সট্রা জলটা সেটা বেরিয়ে যায়। কেন জানি না, দেখো এই গাছটা ভরা বর্ষাতে, পাতাগুলো দেখো শুকিয়ে যাচ্ছে ভরা বর্ষাতে। পাতাগুলো কেন শুকোবে বলো তো, গাছে পোকা ধরেনি, কিচ্ছু ধরেনি, মনে হচ্ছে এক্সট্রা জলটা বেরোতে পারছে না, মাটিটা টাইট হয়ে গেছে বা হোলগুলো বন্ধ হয়ে গেছে। তাই জন্য যে অনেকগুলো করে দিলাম, দেখা যাক এখন কি হয়। আমার রান্নাঘরের অবস্থা দেখো এই রকম এখন বর্তমানে। আজকে না দেওয়ালগুলো খুঁড়ছে, এগুলোকে যত সম্ভব চিপিং করা বলে, মনে হয় চিপিং করা বলে, তো সেটাই আজকে করছে। কালকে থেকে টাইলস বসবে।
নিচে তো মিস্ত্রিরা কাজ করছে, ওরা কাজ করতে থাকুক, আমি ব্যালকনিটা পরিষ্কার করি। তার আগে ব্যালকনিটার একটু ঝুল ঝাড়ছি। অনেক দিন জানো তো ব্যালকনি ঝুল ঝাড়া হয় না। এমনিতে আমি দেখেছি আমার ঘরে না একটু ঝুলটা কম হয়, ধুলো ভীষণ হয় কিন্তু ঝুলটা একটু কম হয়। কিন্তু এটা আবার কি অনেক দিন ঝাড়া হয়নি, তাই জন্যে ঝুলটা ঝেড়ে একদম ব্যালকনিটা গুছিয়ে পরিষ্কার করে নেব। ভরা বর্ষাতে আমি গাছে জল দিচ্ছি। কিছু করার নেই বন্ধুরা, তোমরাও জানো যে এই গাছগুলো ছাদের নিচে থাকে, এরা তো আর বৃষ্টির জল পায় না, এদেরকে তো জল দিতেই হবে। দেখো পুরো ব্যালকনি আমার পরিষ্কার হয়ে গেছে। যদিও বন্ধুরা এখন তো সেরকম একটা নোংরা হয় না, কারণ খুব বেশি যে ধুলো আসে তা তো নয়, তবু ওই যে মাঝে মাঝে একটু পরিষ্কার তো রাখতেই হয়। একটু ঝুল হয়, সেই ঝুলটা ঝাড়তে হয়, তারপর গাছগুলোতে জল দিতে হয়। এই যে এই গাছগুলো তো আর জল পায় না, না এখানে জল দিতেই হয়। আর বর্ষাতে যেই নিচের টবগুলোতে জল পায় সেটাও তো ডাইরেক্ট জল পায় না, ছাট আসে, জলের ছাট যেটুকু আসে সেটুকু যা পায়, তার বাকি তো আর জল সেরকম পায় না, তো সেখানেও একটু একটু জল দিতে হয়। যেদিন ধরো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেদিন তো আর দরকার পড়ে না, কিন্তু যেদিন বৃষ্টি না হয় সেদিন তো ওগুলোতে একটু জল দিতেই হয়। সামনের রাস্তাটা দেখো এখন মোটামুটি ঠিকই আছে, ঘ্যাসটা দেওয়াতে জানো তো কাজ হয়েছে। যা রাস্তার অবস্থা হয়েছিল তা তো তোমরা আমার ব্লগে দেখেইছো। এখন আর যাই হোক, কাদা তো আর নেই। সন্ধেবেলার দিকে যে অঘটনগুলো ঘটছিল, পড়ে যাচ্ছিল লোকজন, সেটা তো কমসে কম আটকানো গেল। ব্যালকনিটা পরিষ্কার করে জানো তো একটু নিচে গেছিলাম, নিচটা দেখাশোনা করে ওরা কাজ করছে দেখলাম, আমি চলে এসেছি উপরে এই মেয়ের রুমের এই শোকেসটা পরিষ্কার করতে। বসে থাকতে জানো তো একদম ভাল লাগছে না, কত বসে থাকা যায় বলো তো, আর কতই বা মোবাইল ঘাঁটা যায়, দরকার ছাড়া কি বেশি মোবাইল ঘাঁটতে ভাল লাগে বলো। আর তাছাড়া আমি না এমনিতেও খুব বেশি বসে থাকতে পারি না, আমার গা হাত পা ব্যথা করে, খুব বেশি শুয়ে থাকতে পারি না, আমার মাথা ব্যথা করে। আমার সারাক্ষণই না কিছু কুটুর কুটুর কিছু না কিছু কাজ করতেই হয়, আর যেটা আমি করেও থাকি। তবে আমি কিন্তু শুধু শোকেস পরিষ্কার করছি না বন্ধুরা, দেখো আমি গল্প করছি, আসলে ফুল ফোন করেছে, এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে, তো ওরও সকালের দিকের কাজকর্ম সকল কিছু সারা হয়ে গেছে। এই সময় জানো তো হয় ও ফোন করে আর নইলে আমি ফোন করি, তো মেয়ের সঙ্গে জমিয়ে গল্প করছি আর সাথে শোকেস পরিষ্কার করছি। কলিনটা না শেষ হয়ে গেছে, রোজ দিনই বাজারে গেলেই ভাবি যে কলিন আনতে হবে, একটা আনলে পরে আবার অনেক দিন চলে যায়, কিন্তু বাজারে সেই কতবার যাচ্ছে, কিন্তু কলিনের কথা জানো তো মনেই থাকছে না। আর শোকেস বলো, ড্রেসিং টেবিলের আয়না বলো, একটু কলিন দিয়ে না মুছলে না পরিষ্কার হয় না। দেখো শোকেসটা এত গুছিয়ে পরিষ্কার করছি, কিন্তু কাজগুলো না ধোয়া ধোয়া রয়ে গেছে, ঘোলা ঘোলা রয়ে গেছে, আসলে সেইভাবে তো কাজগুলো পরিষ্কার করতে পারলাম না, না। শোকেসটা পরিষ্কার করতে করতেই না বন্ধুরা একটা খুব সুন্দর জিনিস, খুব মিষ্টি একটা জিনিস হাতে এলো, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আগে ভালো করে মুছে পরিষ্কার করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ঘরের প্রতিটা কোনায় কোনায় না স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে আছে, নাড়াঘাটা করলেই সেই স্মৃতিগুলো বেরিয়ে আসে, আর সেটাই দেখো এইটা, দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি, ভালো করে দেখাচ্ছি, আলোতে নিয়ে দেখাচ্ছি। এই দেখো এটা একটা কফি মাগ, এখানে দেখো ফুলের ছবি দেওয়া আছে আমার মেয়ের, এই দেখো। আর এই কফি মগটা জানো তো দেখো নানা রকম ছবি দেওয়া আছে। এই কফি মগটা মল্লার থেকে যখন ওদেরকে আইবুড়ো ভাত দিয়েছে
মানে দিয়েছিল আর কি, মল্লারের 4টে বাচ্চার বিয়ে ছিল একই মানে সময়ে শীতকালে। সেটা ছিল পাপিয়াদির মেয়ের ছিল, আমার মেয়ের ছিল, বৈশালীদের ছেলের বিয়ে ছিল, সঞ্জয়দার মেয়ের বিয়ে ছিল, 3টে মেয়ের বিয়ে আর একটা ছেলের বিয়ে ছিল। তো 4 জনকে জানো তো আমাদের স্যারের বাড়িতে একসঙ্গে আইবুড়ো ভাত খাওয়ানো হয়েছিল। যদিও আমার ব্লগে আছে জানো তো, হ্যাঁ আমার ব্লগে আমার দেওয়া আছে আর কি, ফেসবুকে ছবি পোস্ট করা আছে। তো সেইখানে সকলকে এরকম একটা করে কফি মগ দিয়েছিল। এই দেখো এটা আমার মেয়ের। এখানে যেহেতু ফ্রন্ট ক্যামেরা তো তাই জন্য এখানে উল্টো লেখা আছে, এখানে মল্লার লেখা আছে, আর আমার মেয়ের আইবুড়ো ভাত লেখা, নানা রকম খাবার সেই দিন আর কি যা যা খাবার ওদেরকে দেওয়া হয়েছিল সেগুলো এখানে ছবি দেওয়া আছে। আর আমার মেয়ের খুব সুন্দর সুন্দর কয়েকখানা ছবি দেওয়া আছে। কি সুন্দর না, এইগুলোই তো স্মৃতি, আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। খুব ভালো লাগা স্মৃতি এইগুলো। ওকে বলেছিলাম যা নিয়ে যা কফি মগটা, গিয়ে সাজিয়ে রাখবি, কিন্তু ও এখনই না নিতে চাইলো না। বললো মা আমি না এত কিছু এখনই মেনটেন করতে পারবো না, যা জিনিস ওখানে আছে সেগুলোই অনেক, সেইগুলোই আমি দেখাশোনা করে রাখতে পারি না, আবার এক্সট্রা যাই দেবে সেটাই তো আমাকে গুছিয়ে রাখতে হবে, তাই জন্য ও ওখানেই রেখে দিয়েছে। গোটা শোকেসটা একদম ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। খুব ছোট ছোট সাধারণ জিনিস দিয়েই আমার শোকেস গোছানো, কিন্তু তাতে কি বন্ধুরা, সেটাকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখো আমি একদম সুন্দর করে গুছিয়ে রেখেছি। আমার স্নান হয়ে গেছে, আর বাইরে অবস্থা দেখবে, তারা বাপরে ফ্লাশিং হচ্ছে, জানলাটা খুলতে ভয় লাগছে, বাইরে বৃষ্টি শুরু হয়েছে। তারা তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে। জোরে জোরে ফ্লাশিং হচ্ছে, বাপরে বাপ, পুরো সাদা হয়ে বৃষ্টি নেমেছে। যা গরম পড়েছিল না, মনেই হচ্ছিল যে দেবে ঢালবে বিকেলের দিকে। আর এখন 3টে বেজে গেছে ঘড়িতে, মানে বিকেল হয়েই এলো, একদম মুষলধারে বৃষ্টি নেমেছে। কি সাংঘাতিক সাদা হয়ে দেখো বৃষ্টিটা হচ্ছে, খুব ভাল লাগছে জানো তো বৃষ্টিটা, যা গরম পড়েছিল সকাল থেকে। আর আমার প্রিয় বন্ধুরা, আমি আমার আজকের ব্লগ এখানেই শেষ করলাম। আবার তোমাদের সকলের সঙ্গে দেখা হবে নতুন একটি ব্লগের সঙ্গে। বাই।